আমার একটা দোষ বলে যান, যেটা আমার দর্শকরাও জানো। ভার্সিটিতে পরীক্ষা চলতেছে, যার কারণে অনেকদিন পর্যন্ত আমি বিগত 5-6 দিন হয়তো করে ভিডিও আপলোড দিচ্ছি না। এই যে 509 নম্বর রুম, এটা হচ্ছে বিজয়ী হলের 509 নম্বর রুম। এখানে হচ্ছে আমি আর প্রিভিয়াস প্রায় 1.5 বছর মতো এখানে আছি, প্রায় 1.5 বছর আছি না। তো 1.5 বছরের যাত্রায় ভাইয়ার সাথে আমার পথ চলা, এবং আমাদের রুমমেট হিসেবে আমি ঢুকেছিলাম, ভাই আমার আগে ছিল। তো আমার বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, এখন মাস্টার্স কমপ্লিট। তো আজকে হচ্ছে ভাইয়ার শেষ দিন, অর্থাৎ ক্যাম্পাস ছেড়ে, হল ছেড়ে, সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন। কেমন লাগতেছে আসলে? ভালো তো লাগতেছে না, অবশ্যই চলে যাচ্ছি। অনেক স্মৃতি ছিল, স্বাধীন জীবনযাপন, পড়াশোনা। থাকতে মর্ম হয়তো বুঝিনি, কিন্তু এখন অনেক খারাপ লাগতেছে, মিস করবো। এই জন্য বলতে হয় যে আসলেই ভালো লাগতেছে না আসলে। আচ্ছা, অনেকদিন তো আমরা একসাথে ছিলাম, আমার একটা দোষ বলে যান, যেটা আমার দর্শকরাও জানো। না, আসিফ অনেক ভালো ছেলে, আসিফের সাথে অনেক স্মৃতি আছে, দোষ বলবো না। আসিফ আমার জন্য সুফলি বই আনছে, কখনো দোষের কোনো কারণ ঘটে না। আর আসলে হ্যাঁ, আসিফের জন্য সবসময় শুভকামনা রইল। আচ্ছা আসলে ভাইয়া, আমি সরাসরি হয়তো সুনাম করতেছি না, কিন্তু টু বি অনেস্ট বলতে গেলে এমন একটা রুমমেট পেয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি একটু আমাদের রুমের ভিতরে ঢুকতেছি, ভাই আসেন। তা আমাদের রুমটা হচ্ছে আপনার দেখাবো না, কারণ হচ্ছে এখন অগোছালো রুম। আমাদের সবার মন মানসিকতা খারাপ, আর বিশেষ করে আমি ভিডিও অন করছি সুমন ভাইয়ের জন্য। ভাই সামনে আসেন। এই যে এই রুমটাতে আমাদের প্রায় ভাইয়ের সাথে আমার 1.5 বছরের বেশি পথ চলা শেষ। ভাইয়া হয়তো আগে থেকে ছিল। হলে থাকা জিনিসটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না ভাই? হলের স্মৃতি যদি একটু আমার দর্শকদেরকে বলতে। আমার শিক্ষক বলতেন যে যদি তুমি বিশ্ববিদ্যালয়ের হল লাইফে জীবন না কাটিয়ে থাকো, তাহলে তোমার আসলে কোনো অর্জনই থাকবে না। তার মানে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য এখানে আলাদা রুম ছেড়ে এখানে আসা। আমরা একটা হলে 4 জন থাকি। তো ভাইয়ার বাসা গাজীপুর, ডানে একজন থাকে, এর বাসা হচ্ছে আপনার সিলেট, আমি থাকি চট্টগ্রাম, এবং আমার পেছনে যে ভাইটা থাকে ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তার মানে 4টা জায়গার মানুষ একটা রুমে থাকতেছে। আমরা অনেক কিছু কিন্তু এই জায়গা থেকেও শিখতে পারি। এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স। তো ভাইয়া হচ্ছে আজকে চলে যাবে, মাস্টার্স কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট, এরকম করে ধাপে ধাপে একের পর এক সবাই চলে যাবে। দিন শেষে আমাদেরকে চলে যেতে হবে। তো আপনাদের দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আসলে মনটা খারাপ, কারণ 1.5-2 বছর একটা মানুষের সাথে বড় ভাই হিসেবে অনেক আদর যত্ন করেছে, অনেক স্মৃতি ছিল, এখানে আনন্দ হয়েছে, সবকিছু হয়েছে। তো এই সবকিছু মায়া ত্যাগ করে চলে যেতে হচ্ছে, একদিন আমাদেরকে চলে যেতে হবে। ভালোবাসা রাখবেন, ভালোবাসা থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।